This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন পর্যন্ত নিয়ম ছিল বিএলও যে পার্টে যাবেন সেই পার্টের সেই জায়গায় সেই বুথে তাকে ভোটার হতে হবে এবং বিএলএ অর্থাৎ যেটা রাজনৈতিক দল থেকে যাবে বিএলএ 2 সেই বিএলএ 2কেও সেই বুথে থাকতে হবে। তৃণমূল কংগ্রেস সব বুথে বিএলএ 2 পেয়েছে, বিজেপির লোক নেই, খুঁজে পায় না। সেই কারণে নতুন সার্কুলার দিল যে বিএলএ 2 সেই বুথ নয়, বাইরের লোকও আনা যাবে। এটা কি করছে নির্বাচন কমিশন? এমনিতেই তো যমরাজের দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, বিজেপির দলীয় দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। আর বিজেপি এই ম্যাচ হারবে বলে নির্বাচন কমিশন নামক রেফারি বলুন, আম্পায়ার বলুন, সেগুলোকে এবার কেনার চেষ্টা করছে। এসব করেও হবে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেটা নিয়ে দেখাচ্ছেন এটা একটা অতি সাধারণ বিষয় এবং এর সঙ্গে কোনো দুর্নীতি, পরিকল্পিত চক্র এগুলোর কোনো সম্পর্ক নেই। এটার ব্যর্থতা, এই যে নামগুলো আছে বা ছিল এগুলোর ব্যর্থতা, কার ব্যর্থতা? ব্যর্থতা নির্বাচন কমিশনের। ওদের পার্টিতে এরকম বলতে হয় এলাকায় যেতে, তার কারণ হচ্ছে সারা বছর থাকে না। উত্তরবঙ্গেই দেখা গেছে, বহু জায়গায় দেখা গেছে, আসানসোলেও দেখা গেছে বিধায়ককে মিষ্টি খাওয়াচ্ছেন। পাঁচ বছরে প্রথমবার এসছেন, একটু মিষ্টি খান। তো এগুলো বিজেপিকে বলতে হয়, তাদের তো দেখা যায়নি। তাদের বিধায়করা এলাকায় গেলে মানুষ প্রথমে ও আপনি 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 একটু মিষ্টি খান, 5 বছরে প্রথম দেখছি। সেই জন্যই বিজেপিকে বলতে হয়, তৃণমূলের সব ঝামেলা নেই। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সংক্রান্ত যে প্রশ্ন শুনলাম তার কোনো প্রশ্নের জবাবেই কোনো মন্তব্য করব না। দলের একটি সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন। আবার যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা দল তখন জানাবে। এর মাঝখানে কোনো মন্তব্য করব না। কেউ কোথাও যাবেন কি না, কোনো লিফলেট দেবেন কি না, কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণভাবে তার বিষয়। তো সেখানে আমি কেন কথা বলতে যাব? রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।